হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে আমার হাতে যে রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাউটারটির মডেল নাম্বার হচ্ছে RTN12+B1। তো আপনারা কিভাবে এই রাউটারটি হ্যান্ড রিসেট করবেন সেই কাজটি আপনাদেরকে দেখাবো। তবে এই কাজটি করার আগে আপনাদের যে কাজগুলো জানতে হবে বা যে জিনিসগুলি আপনাদের জানা না থাকলে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হতে পারে বা ইন্টারনেট নাও চলতে পারে। তো রিসেট করার আগে আপনাদের যে জিনিসগুলো জানা উচিত সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা এই অ্যাডমিন পাসওয়ার্ড না জানলেও আপনাদের হবে। যেটা আপনাদের জানা জরুরি সেটা হচ্ছে আপনারা যে আইএসপি থেকে ইন্টারনেট সংযোগটা নিয়েছেন তারা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছে ইন্টারনেট কানেক্ট করার জন্য, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। যে পিপিওই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের এই যে পিপিপি ইউজার নেম যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমার এখানে যেটা দেয়া আছে, এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি আপনাকে প্রয়োজন হবে। আমি যে আইএসপি থেকে লাইনটি ব্যবহার করছি তারা এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, এটার মাধ্যমে আমি রাউটারটি তাদের আইএসপির সাথে কানেক্ট করতে পেরেছি এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছি। তো আপনারা যদি এইটা না জেনে থাকেন, এটা বলতে আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি এটা না, আপনাদের ক্ষেত্রেও অন্যরকম হবে। যদি এই জিনিসগুলো আপনারা না জেনে থাকেন তাহলে রাউটারটি রিসেট করতে যাবেন না। তো আমি এখন রাউটারটি রিসেট করছি। তো আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাউটারটি, এই রাউটারের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ দেওয়া আছে। এই সুইচটার নিচে লেখা আছে WPS অবলিক রিসেট। তো এই বাটনটি আপনারা 10 থেকে 15 সেকেন্ড চেপে ধরবেন। আমি 10 থেকে 15 সেকেন্ড চেপে ধরছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার আলোটি আছে, এই আলোটি যখন আপ ডাউন করা শুরু হবে তখন আপনারা এই পাওয়ার বাটনটি ছেড়ে দেবেন। দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি রিসেট নিয়েছে। কম্পিউটারের স্টার্ট মেনু আর চাপ দেবেন, দেওয়ার পরে সিএমডি লিখবেন, সিএমডি ওকে করার পরে এখানে লিখবেন আইপি কনফিগ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আইপি কনফিগ দেওয়ার পরে এই যে ডিফল্ট গেটওয়ে কত আছে আপনারা এখানেই দেখে নিতে পাচ্ছেন, 192.168.1.1। তো তো যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন, আমি আমার মতো করে একটি নিয়েছি। তো ঠিক এই জায়গাটায় অ্যাড্রেসের জায়গায় আপনারা লিখবেন 192.168.1.1। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 192.168 এটা দেওয়ার পরে অটোমেটিকলি ওর অ্যাডমিন পেজে চলে আসছে এবং দেখেন এই যে অ্যাড্রেস চলে আসছে এখানে। আপনারা এই অ্যাড্রেসটা দিয়েও ঢুকতে পারেন অথবা যেভাবে দেখালাম আপনারা আইপি দিয়েও ঢুকতে পারেন। তো ঢোকার পরে এখানে ম্যানুয়াল অপশনে আসবেন। আসার পরে এই যে এখানে প্রথমে রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হবে। অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে আপনার রাউটারের ওয়াইফাই চেঞ্জ করতে হলে বা রাউটারের কোনো কনফিগার করতে হলে যেই পাসওয়ার্ড দিয়ে রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে সেই পাসওয়ার্ডটি এখানে সেট করতে হবে। আমি আমার মতো দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। অ্যাডমিন 123 এটা আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। ইউজার নেম পাসওয়ার্ড এটা হচ্ছে রাউটারে প্রবেশ করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড। নেক্সট। ওয়্যারলেস রাউটার মোড ডিফল্ট আছে, এটাই থাকবে। নেক্সট। এটা পিপিওই দিয়ে কানেকশন দেয়া, এই জন্য পিপিপিওই দিয়েই আমি কানেকশন করব, না হলে ইন্টারনেট চলবে না। ইয়েস। নেক্সট দেওয়ার পর আমি যে আইএসপি থেকে লাইন ব্যবহার করছি সেই আইএসপি থেকে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিল, আমি এখানে সেটাই দিচ্ছি। আপনারা আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়েছে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন, না হলে ইন্টারনেট চলবে না। নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেসের যে নামটা দেয়া আছে সেই নামটা এখানে শো করছে, আপনারা এখান থেকেই নাম চেঞ্জ করতে পারেন। আমি আমার মতো দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 8 থেকে 63 সংখ্যা পর্যন্ত আপনারা দিতে পারবেন। শুধু সংখ্যা না, এখানে অ্যালফাবেটও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের মতো করে এখানে পাসওয়ার্ডটি দিবেন, তবে সর্বনিম্ন 8 সংখ্যার হতে হবে।
2024@2024 এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়েছি, অ্যাপ্লাই। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে যে অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেটা যদি এখানে না দিই এখন আর রাউটারের ভিতরে প্রবেশ করবে না। তো আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছিলাম, অ্যাডমিন 123, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এইভাবে আপনারা রাউটারটি রিসেট করে আবার কনফিগার করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আনপ্লাগ ইন বলতে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন রাউটারের, এই যে রাউটারে এখানে যে ক্যাবেলটি সংযোগ দেওয়া হয়, আমি আপাতত আমার এখানে ইন্টারনেট লাইন অফ আছে, এই জন্য আমি এখানে ব্যবহার করছি না। আমি পরে ইন্টারনেট লাইনে এটা ব্যবহার করব। তবে আপনাকে দেখানোর জন্য কিভাবে আপনারা রাউটারটি রিসেট করবেন, তাই এই ভিডিওটিতে এইভাবে দেখালাম। আপনাদের ইন্টারনেট কানেকশন দেওয়া থাকলে এখানে দেখবেন যে প্লাগ ইন দেখাবে এবং ইন্টারনেট লাইন চলবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে কাজটি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।